শো শো শব্দ যেন এক নিভৃত প্রকৃতির কথা বলে। পূর্বে সীতাকুণ্ডের পর্বতমালা আর পশ্চিমে মেঘনার অসীম জলরাশি। জনবসতির ছোঁয়া নেই কোথাও, নেই কোনো পাখির ডাকও। কেবল নতুন জেগে ওঠা চরের বুক চিরে বয়ে চলেছে সরু খালের নোনা পানি। এই ভূমি একদিন নদীর তলায় ছিল, আজ সেই নদীর বুক চিরে উঠে এসেছে নতুন পৃথিবী, নতুন চর, নতুন আশ্রয়, নতুন সম্ভাবনা। মেঘনার মোহনায় ধীরে ধীরে এক হয়ে যাচ্ছে তিনটি দ্বীপ: সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ বা পুরনো জাহাজ্জার চর আর ভাসানচর। একসময় যারা আলাদা ছিল, আজ তাদের ভৌগোলিক সংযুক্তি চোখে পড়ছে স্যাটেলাইট চিত্রেও। মাটি এখানে নরম, তাজা পলিমাটির গন্ধে ভরপুর। কোথাও লবণের আস্তরণ, কোথাও গজিয়ে উঠেছে ঘাস আর ছোট ছোট ঝোপঝাড়। দূরে দেখা যাচ্ছে গরু মহিষের চারণভূমি। মাঝে মাঝে মানুষের গলার স্বর ভেসে আসছে বাতাসে। নদী ভাঙনে ঘরহারা মানুষগুলো আবারও ফিরে এসেছে এই চরে, নতুন করে ঘর তুলছে, জীবন গড়ছে। ৩ দশক আগে যারা ভিটেমাটি হারিয়ে অন্য কোথাও আশ্রয় নিয়েছিল, তারাই এখন এই ভূমিকে দেখছে পুরনো ঠিকানার মতো। কেউ বাঁশ দিয়ে ঘর বেঁধেছে, কেউ খুঁটি পুঁতে রেখেছে। জমি এখনো কারো নামে হয়নি, সরকারি জরিপও হয়নি এখনো, তবুও মানুষ এসেছে। কারণ এই জমি তাদের কাছে শুধু মাটি নয়, স্মৃতিও, বেঁচে থাকার আরতি আর সম্ভাবনার প্রতিচ্ছবি। বাংলাদেশের উপকূলের এই অংশটি বরাবরই পলি প্রবাহে গঠিত। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে, বিশেষ করে মেঘনা মোহনায় নদীর মাধ্যমে যে বিপুল পলি সাগরে আসে, তার একটি বড় অংশ এখানে জমা হয়ে তৈরি করেছে নতুন ভূমি। অন্যদিকে দক্ষিণ পশ্চিমাঞ্চলে, যেমন খুলনা অঞ্চলে, এই প্রক্রিয়া তুলনামূলক ধীর, কারণ সেখানে পলি গিয়ে জমে সোয়াচ অব নো গ্রাউন্ডের মতো গভীর গিরিখাতে। এখানে অবস্থান ভিন্ন। সন্দ্বীপের আশেপাশে ভূমি পুনর্গঠনের হার গত কয়েক দশকে অনেক বেশি। ভূতত্ত্ববিদেরা বলছেন এই অঞ্চল অন্তত 4 যুগ ধরে ভূমির পুনর্গঠনের এক সক্রিয় ভূপ্রকৃতি চক্রের মধ্য দিয়ে যাচ্ছে। নতুন নতুন চর জেগে ওঠা শুধু ভূপ্রাকৃতিক নয়, একটি সামাজিক এবং অর্থনৈতিক ঘটনাও। এখানে গড়ে উঠছে একটি নতুন কৃষি জগৎ, সবুজ চর। সবুজ চর নামে জেগে ওঠা এই এলাকায় ধান, মাছ আর গবাদি পশুর অভাব নেই। আমন মৌসুমে কয়েক হাজার হেক্টর জমিতে ধান হয়, উৎপাদন প্রায় 20,000 টন, যার বাজার মূল্য কয়েকশো কোটি টাকা। বর্ষায় এখানকার খাল ও বিল থেকে উঠে আসে প্রায় 2,500 টন সামুদ্রিক মাছ। শুষ্ক মৌসুমে চারণভূমিতে ঘুরে বেড়ায় প্রায় 30,000-এর মতো গরু, মহিষ, ভেড়া। এই চরে আজ প্রায় 7,000 পরিবার তাদের জীবনের নতুন ভরসা খুঁজে পেয়েছে। তবে প্রশ্ন থেকে যায়, এই জমিতে বসত গড়া কি নিরাপদ? মৃত্তিকা বিশেষজ্ঞরা বলছেন, নতুন ভূমি গঠিত হলে অন্তত 20 বছর অপেক্ষা না করে স্থায়ী বসত গড়া উচিত নয়, কারণ এই চরগুলো এখনো পুরোপুরি স্থিতিশীল নয়। নদী যেমন জমি দেয়, তেমনি আবার ফিরিয়েও নেয়। এই অঞ্চলে এর আগেও এমন ঘটনা ঘটেছে। তাই ধৈর্য আর সময়ের পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত এখানে স্থায়ী কিছু না গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আরেকটি বড় প্রশ্ন মালিকানা নিয়ে। আইন অনুযায়ী নদী ভাঙনে যে জমি হারায়, সেটি পুনরায় জেগে উঠলে আগের মালিকরা কিছু শর্তে মালিকানা ফিরে পেতে পারেন। তবে এজন্য দরকার দিয়ারা জরিপ, যেটি এখনও শুরু হয়নি সন্দ্বীপের এই অঞ্চলে। ফলে আপাতত ভূমির মালিকানা অনির্ধারিত। যদিও মানুষ আসছে, বসতি গড়ছে, চাষাবাদও করছে। এই অঞ্চলে এখনও বড় কোনো দখল বা সংঘাতে দেখা না গেলেও রাজনৈতিক প্রভাবশালীদের আগ্রাসনের শঙ্কা থেকেই যাচ্ছে। এখানে নতুন ভূমি মানেই নতুন অর্থনীতি, কিন্তু সেই সম্ভাবনার সঙ্গে জড়িয়ে আছে নীতি নির্ধারকদের ভূমিকা। যদি সঠিক পরিকল্পনা, বৈজ্ঞানিক দৃষ্টি আর জনবান্ধব নীতিমালার আলোকে এই ভূমিকে ব্যবহার করা যায়, তবে এটি শুধু নদী ভাঙা মানুষের পুনর্বাসনের ক্ষেত্র নয়, হতে পারে দেশের অন্যতম কৃষি নির্ভর অর্থনৈতিক অঞ্চল। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে যদি এই ভূমিকে পরিকল্পিতভাবে ব্যবহার করা যায়, তবে এই সবুজ চর হতে পারে স্বপ্ন ফেরত এক নতুন স্বদেশ। নদী যেমন নিয়তি, তেমনি আশাও। এই চরগুলো সেই আশার জেগে ওঠা, যা পলি দিয়ে গড়া, স্বপ্নে ভরা।